অনেক দিন ধরে নরসিংদী পিঠা খেতে ইচ্ছে করছিল, আজকে তোমার সাথে আমি সেই রেসিপি শেয়ার করব। লেটস গো। সেই জন্য ফার্স্টে হচ্ছে আমাদেরকে চালের গুঁড়ো করে নিতে হবে, আর এইটা কি চাল আমি শিওর জানি না, তো যাই হোক চাল গুঁড়ো করে নিছে। এবার হচ্ছে চালের গুঁড়োটাকে ভালো করে টেলে নিতে হবে। আর এখানে কিন্তু টালতে আমি সাহায্য করছিলাম আম্মুকে, মানে একটু আর কি শখ করে বানাইতে গেছিলাম। তো তারপর হচ্ছে লবণ দিয়ে দিল, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। আর এইটা না তারপরে হচ্ছে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, গরম পানি দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে, বাট ওইটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখানে গরম অবস্থায় ভালো করে মাখিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই হচ্ছে ডোটা। তো আমি অফ ক্যামেরায় হচ্ছে ডিজাইনগুলো করে নিছি। আই নো যে ডিজাইন অবস্থা খুবই খারাপ, বাজে একটা ডিজাইন হয়েছে। পিঠে বানানোর পর কিছুটা আটার ডো থেকে যাওয়ায় আমি খুব শখ করে এরকম একটা সুন্দর গোলাপ ফুল বানিয়েছিলাম, যেটা ভাজার পর আমি খাবো। বাট দুঃখের বিষয় হচ্ছে সেটা আমার খাওয়ার আগেই আমার ভাই এসে খেয়ে ফেলছে। যাই হোক, এই দুঃখ পাশে রেখে অন্যান্য পিঠা খাওয়ার আগ্রহে আমি বসেছিলাম। তো এই হচ্ছে ভাজার পর 2বার ভাজতে হবে, একবার ভাজার অনেক ঘন্টা পর সেকেন্ড টাইম আবার ভাজতে হবে। তো সেকেন্ড টাইম ভাজার পর গুড়ের মধ্যে নাকানি চোবানি খাওয়ানোর পর এই হচ্ছে আমার পিঠা। তো তোমাদের একটু পিঠার সাউন্ডটা শোনা, যতটা মুচমুচে হয়েছিল খেতে। তো বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছিল, আর খুব মজা লাগছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।